নমস্কার বন্ধুরা। ষষ্ঠ দফার নির্বাচন আসন্ন। নির্বাচন একেবারে শেষের পথে, শেষ লগ্নে নির্বাচন রয়েছে। আর এই ষষ্ঠ দফার নির্বাচনের আগেই নতুন এক ইস্যু। তবে এই ইস্যুর সাথে আপনি সরাসরি খুব একটা যুক্ত নই। কেন বলছি? কারণ এটা আমাদের রুটি রুজির বিষয় নয়। অর্থাৎ এই ইস্যুকে ধরে আপনি চাকরি পাবেন কি পাবেন না, বা চাকরি বাকরি হচ্ছে না, দেশের গরিবত্ব কিংবা অর্থনৈতিক অবস্থা 10 বছরে কি উন্নতি হচ্ছে, সেসব নিয়ে আলোচনা নয়। এ একেবারে সাক্ষাৎ ভগবানের আলোচনা। তাই যারা একটু আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তারা এই এপিসোড দেখতেই পারেন, শেয়ারও করতে পারেন। কারণ আমাদের দেশে নতুন এক অবতারের জন্ম হয়েছে, যেটা আপনি কেউই সত্যি জানতাম না এতদিন, কিন্তু জানতে পেরেছি। তবে হ্যাঁ, কেউ অবশ্য জানতো। দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন গত কয়েক বছর ধরেই বলাবলি করছিলেন, কিন্তু আমরা যারা একটু বিজ্ঞান টিজ্ঞানে ভরসা রাখি, আধ্যাত্মিকতা মানি, কিন্তু সাক্ষাৎ ভগবান যে জন্ম নিয়েছে এটাতে বিশ্বাস করতে চাইছি না বা চাই না, তারা এতদিন মানছিলাম না। তবে এবার থেকে হয়তো মানতে হবে, না হলেই পাপ হবে। কেন বলছি এ কথা? কারণ আমরা ইতিমধ্যেই দেশে নতুন অবতারকে পেয়েছি। আর সেই অবতার তিনি নিজেকেই বলছেন যে তিনি হয়তো ভগবানের পরমাত্মার বা ভগবানের প্রেরিত এক দূত নয়, ভগবান দ্বারা প্রেরিত। তিনি বায়োলজিক্যালি জন্মগ্রহণই করেনি, এটা তার উপলব্ধি হয়েছে। ঠিকই ধরেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইন্টারভিউতে এখন বলছেন যে তাকে ভগবান পাঠিয়েছে বেশ কিছু কাজ করার জন্য। আপনি কিংবা রাস্তায় যারা কাজ করছেন, হয়তো 24/7 কাজ করছেন, তাদেরকে ভগবান পাঠাননি। ভগবান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই কাজ যা ভগবানও করে উঠতে পারেননি, তা নরেন্দ্র মোদী করবেন। देश के कल्याण के लिए मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा है। ये ऊर्जा बायोलॉजिकल शरीर से नहीं मिली है, ये ऊर्जा ईश्वर ने मुझसे कुछ काम लेना है, वैसे कि परमात्मा ने मुझे भेजा है। ये ऊर्जा बायोलॉजिकल शरीर से नहीं मिली है, शायद परमात्मा की ही कोई इच्छा है। शायद ईश्वर ने ही मुझे किसी काम के लिए भेजा है, किसी पर्पज के लिए भेजा है, और ईश्वर ही मुझसे सब कुछ करवाता है। वही दौड़ाता है, वही पद देता है, प्रतिष्ठा देता है, वही परिणाम भी देता है। হতে পারে তার আমলে গত 45 বছরে রেকর্ড বেকারত্ব, হাঙ্গার ইন্ডেক্সে পিছুতে আমরা একেবারে কোথায় গিয়ে পৌঁছেছি জানি না। অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নতি করেছি মোদিজির বক্তব্য অনুযায়ী, কিন্তু দেশের 80 কোটি মানুষকে 5 কিলো রেশন ফ্রিতে দিতে হয়। স্কুল কলেজের পড়াশোনা তথই বছ, শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমে যায়। এই রাজ্যের মানুষ 100 দিনে কাজের টাকা পান না, কি না কয়েকজন দুর্নীতি করেছেন তারা শাস্তি পাচ্ছেন। ভাবুন একবার, তাদের পাপের ফল কিনা ভোগ করছেন অন্যজন, যারা সত্যি হয়তো কাজটা করেছিলেন। এ রাজ্যের মানুষের ঘর মিলছে না, আবাস যোজনার টাকা মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তাই তার ফল ভোগ করছেন কারা? যাদের সত্যি ঘরটা দরকার। এই সবই ভগবানের আশীর্বাদে হচ্ছে, ভগবানের অভিশাপে হচ্ছে। কারণ ভগবান তো জন্ম নিয়েছেন। আমি বলছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তবে শুধু আমি বলছি নয়, কারণ এই কিছুদিন আগেই তো বললেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন ইন্টারভিউতে যেমন বলছেন, তার কয়েক বছর আগে থেকেই এই ঘোষণা চলছে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীদের মুখে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অবতার। কেউ বলছেন তিনি রামের অবতার, কেউ বলছেন শিবের, কেউ বলছেন তিনি বিষ্ণুর, আবার কেউ বলছেন সাক্ষাৎ জগন্নাথ মোদিজির ভক্ত। শুনুন না একবার।
Prime Minister Modi. राम का अवतार है इनका। प्रधानमंत्री इस देश के भगवान विष्णु का अवतार है। शिव जी का ही वरदान उन्हें प्राप्त है कि प्रधानमंत्री जी के ऊपर वो हमारे लिए एक अवतार हैं। ये मोदी जी एक अवतार के रूप में है कि वो एक दैवीय शक्ति के प्रतीक है। कि परमात्मा ने मुझे भेजा। देखिबा पाई लक्षादि लोक आछंती मोदींकर भक्त जगन्नाथ आ आमे सब होचु मोदींकर परिवारजन। হ্যাঁ, এই যে শেষে বলেছিলাম সাক্ষাৎ জগন্নাথ মোদিজির ভক্ত, এটি বলেছিল সম্বিত পাত্র, যিনি উড়িষ্যার পুরী কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী। পরে অবশ্য তিনি বলেছেন যে তিনি ভুলবশত তার মুখ থেকে বেরিয়ে গেছে। এখন বেরিয়ে গিয়েছে স্লিপ অফ টাং, নাকি তিনি যেটা মনে করেন বা যেটা তারা প্রচার করতে চাইছেন সেটাই বেরিয়ে গিয়েছিল, আর সেটা যে কতটা বিপজ্জনক হতে পারে তার জন্য সেটা ভেবে পরবর্তীতে তিনি ক্ষমা চান, যদিও এই ঘটনার পরে পরে নিন্দার ঝড় ওঠে। কিন্তু যখন ধ্রুব রাঠে সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলতে চাইছেন যে ধ্রুব রাঠে কে আপনি জানেন, একজন বিখ্যাত ইউটিউবার, তার বেশ কিছু ভিডিও তো এখন মিলিয়ন্স ভিউ হচ্ছে, তিনি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি যখন বলছে ডিক্টেটরশিপ চলছে কার্যত এদেশে, ঠিক তখন নয়া অবতারকে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তিনি সেই অবতার, তাকে ভগবান কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন। এটাও কোনো স্লিপ অফ টাং নয়, একটা ইন্টারভিউতে হয়তো তিনি বলে ফেলতে পারেন, কিন্তু তারপরেও তিনি বলেছেন। ফলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখন নতুন প্রচারে ব্যস্ত, আর এই প্রচার দিয়ে তারা চাইছেন এই ভোট বৈতরণী পার হতে। আমরা দেখেছিলাম যে প্রথম দফার নির্বাচনের পরে পরেই নরেন্দ্র মোদী সভায় সভায় ঘোষণা করছিলেন যে যদি কংগ্রেস বা তাদের সহযোগী দলগুলো ক্ষমতায় চলে আসে তাহলে স্ক্যান করা হবে, সংখ্যালঘু মানুষদের, সাধারণ মানুষের সম্পত্তি দিয়ে দেওয়া হবে, মঙ্গলসূত্র পর্যন্ত বেচে দেওয়া হবে, ঘরে যা জমানো রয়েছে সেগুলো নিয়ে সংখ্যালঘু মানুষদের দিয়ে দেবে কংগ্রেস সহ তাদের সহকারী দলগুলো, মানে ইন্ডিয়া জোটের দলগুলো। আমি একটা ভিডিও করেছি যে যত দিন যাচ্ছে তত ভোটের কি এই দফা ওয়ারিতে কিন্তু ভোটের যে ইস্যুগুলো কিভাবে বদলে যাচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে তো বটেই, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। প্রচার বিভিন্ন দিকে হচ্ছে, আর এই সময় তো এই প্রচার হচ্ছে। তাহলে কি সত্যি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কোথাও গিয়ে একটা এই গড ফিলিং এ ভোগেন? এটা কি এক ধরনের রোগ, নাকি এটা মানুষের কাছে একটা ধুলো কি বলবো, চোখে ধুলো দেওয়ার একটা পন্থা, যে যদি তিনি ভগবান বা ভগবানের ঊর্ধ্বে উঠে যান তাহলে কেউ আর প্রশ্ন করবে না, প্রত্যেকে তিনি যা বলবেন সেটাই ধ্রুব সত্য বলে মেনে নেবে। আর এটা তো আমরা দেখি যে গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো প্রেস কনফারেন্স করেননি, ইন্টারভিউ দিয়েছেন বাছাই করা সাংবাদিকদেরকে, যেখানে প্রশ্ন উত্তর সবটাই জানা, আগে থেকে বলে দেওয়া হয়। অর্থাৎ কোথাও আনওয়ান্টেড কোশ্চেন এসে যায় না যার সম্মুখীন হতে গিয়ে একটু হলেও প্রধানমন্ত্রীকে ভ্যাবাচাকা খেতে হবে বা ভাবতে হবে। তাকে প্রশ্ন করা হয় আপনি আম কি করে খান, আপনি ক্লান্ত হয়ে যান না কেন, আর তাদের উত্তরে প্রধানমন্ত্রী বলেন তাকে হয়তো ভগবান পাঠিয়েছে কিছু একটা মিশনের জন্য, কাজের জন্য, তাই তিনি অফুরন্ত কাজ করে যেতে পারেন, তার পাওয়ার রয়েছে, এবং তিনি বায়োলজিক্যালি জন্মই নেননি। ভাবুন একবার, যে নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেন যে তারা নারী সশক্তিকরণের কথা বলেন, নারী শক্তির অপমান হলে তিনি গর্জে ওঠেন, দেখান, কিন্তু সেই নরেন্দ্র মোদী তিনি তার বউকে ছেড়ে থাকেন, তিনি তার মাতৃত্বকেও অস্বীকার করছেন। যতদিন তার মা ছিলেন ততদিন দেখা যেত প্রধানমন্ত্রী নির্বাচন এলে মায়ের কাছে যেতেন বা মাঝে মধ্যে যেতেন এবং বেশ কয়েকজন ক্যামেরা পার্সনকে নিয়ে যেতেন, ছবি তোলা হতো। কিন্তু এই প্রধানমন্ত্রীর মাকেই আবার দেখা যায় নোটবন্দির সময় লাইনে দাঁড়াতে। এমন ছেলে যে তিনি নিজে টাকা বদল করে দিতে পারেন না, তাকে অন্তত দেখা যায়নি, বা তার কোনো মন্ত্রীকেও দেখা গেছে কিনা কেউ বলতে পারবে না, কিন্তু তার মাকে দেখা গিয়েছিল। সেই প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ভগবান। এই ভগবানের আমলেই দেশে বেকারত্বের সংখ্যা বিপুল, যারা চাকরি পাচ্ছেন না আমি বলবো তাদেরকে ভগবানের সেবায় নিয়োজিত হন, হয়তো চাকরি পেয়ে যেতে পারেন। কিংবা যারা ভাবছেন যে তার ঘরে চাল নেই,
গম নেই, আটা নেই, একবার মোদিজিকে স্মরণ করবেন, তাহলে হয়তো পেয়ে যাবেন। কারণ প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন আবারও যদি জিতে আসেন। আচ্ছা আমায় বলুন তো, যদি তিনি ভগবানই হন তাহলে তার নির্বাচনে লড়ার কি দরকার আছে? নির্বাচনে তো দরকারই নেই। তাই কি এত সব ব্যবস্থা করে রাখা হয়েছে যে নির্বাচনের মতন একটা ঘটনা ঘটবে, বাট সবটাই রেডি, আলটিমেটলি ফিক্সড? নাকি প্রধানমন্ত্রী বা বিজেপি কোথাও গিয়ে ভয় পেয়ে গিয়েছে যে এবার তাদের নির্বাচনে হয়তো ভরাডুবি হলেও হতে পারে? তবে কি হচ্ছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না ইভিএম এ কি হচ্ছে। 400 পার যদি সত্যি হয়ে যায় বা বিজেপি যদি ক্ষমতায় চলে আসে বা আসে আবারও, এবং সেই সম্ভাবনায় প্রবল অনেকেই মনে করছেন, আবার যারা বিরোধী রয়েছেন তারা বলছেন যে না, ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে, বিজেপি ধরাশায়ী হবে, তার কিছুটা আজ প্রধানমন্ত্রী করতে পারছেন, তাই তার কাছে কোনো ইস্যু নেই, তাই তিনি এবার নিজেকে অবতার ঘোষণা করছেন। অর্থাৎ যাকে কোনো প্রশ্ন করা যায় না, যার সমালোচনাও আপনি করতে পারেন না। ফলত এটা একটা বিষয় যে সত্যি আপনি প্রশ্ন করতে পারবেন না, সমালোচনা করার জায়গায় থাকবেন না। আর একটা দিক রয়েছে যেখানে সত্যি এই ধর্ম করে যে দেশটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে যখন প্রশ্ন থাকে, তখন একজনকে নিজেকে অবতার রূপে মানুষের সামনে এসে বোঝাতে চাইছে, বা তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সত্যি আজকে হিন্দু ধর্ম কোথায় দাঁড়িয়ে রয়েছে। যারা নিজেদেরকে ভগবান প্রতিপন্ন করতে চাইছেন বা যারা এতটুকু হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা একবার ভেবে দেখুন যে এভাবে কি সত্যি ভগবান হওয়া যায়? হিন্দু ধর্ম তো বোধহয়, যারা বলছেন নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষক, তারা কি সত্যি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য এই ধরনের কথা বলছেন? মানে আপনার আরাধ্য দেবতা শিব, আপনার আরাধ্য দেবতা কৃষ্ণ, আপনার আরাধ্য দেবতা রাম, তাদের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? একবারও কি সেটা ভাববেন না? এতদিন তো দেখা যাচ্ছিল যে তিনি এদের সেবক, প্রধান সেবক, আর আজ তিনি বলছেন যে ভগবান তাকে পাঠিয়েছেন, তিনি ভগবানের প্রেরিত দূত, পরমাত্মা, বা তিনিই ভগবান। আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রী সত্যি কি ঈশ্বর, নাকি একজন নেতা, সাধারণ মানুষ, রক্ত মাংসে গড়া? সেটা অবশ্যই জানাবেন, এবং অতি অবশ্যই জানাবেন যে আপনি কি চান। একজন নেতাকে চান যাকে আপনি প্রশ্ন করতে পারবেন, যার কাজের সমালোচনা করতে পারবেন, দোষ গুণ মন্দ বলতে পারবেন, নাকি একজন আরাধ্য দেবতাকে চান যাকে প্রশ্ন করা যায় না, যাকে প্রশ্ন করবেন না, ঘরে ঘরে টাঙিয়ে রাখবেন ছবি করে, মালা দেবেন, পুজো করবেন, প্রশ্ন করতে পারবেন না, এমন একজনকে চান যিনি আপনার শাসক হবেন? যুগে যুগে কিন্তু এটাই হয়ে এসেছে। যখন রাজারা ছিলেন, একচ্ছত্র ক্ষমতা যাদের ছিল, তারা কিন্তু নিজেদেরকে ভগবান রূপেই পুজো করতে বাধ্য করতেন, বা তারা চাইতেন যে তাদেরকে পুজো করা হোক। আপনি কি মনে করছেন সেটা জানান আমাকে। আপনি কি চান, নেতা চান না ভগবান চান, সেটাও জানান। এবং অতি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোট দিন, নিজের অধিকার নিজে প্রয়োগ করুন। ভোট বাক্সে কি আছে সেটা জানা যাবে 4 জুন। জয় পরাজয় তো হতেই পারে, যে কেউ জিততে পারে, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই 4 জুন ঠিক করে দেবে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। কে জিতবে সেটা যেমন ঠিক করে দেবে, কিন্তু দেশ কোন দিকে যাচ্ছে সেটাও ঠিক করে দেবে। তাই অতি অবশ্যই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে ভুল করবেন না। ভোট দিন যাকেই পছন্দ, যাকে মনে হচ্ছে যে আপনি সে জিতলে আপনার হয়ে কাজ করবে, কথা বলবে, তাকে ভোট দিন। ধন্যবাদ।